সরকারি নির্দেশকে অমান্য। লুকিয়ে চুরি নয়, প্রকাশ্যে চলছে বেআইনিভাবে মাটি চুরি। এবার মাটি চুরি রুখতে তৎপর প্রশাসন, হতে পারে কড়া শাস্তি। আইনের ফাঁক ফোকর দিয়ে মুর্শিদাবাদের ডোমকলে অবৈধভাবে চলছে মাটি কাটার রমরমা। একেবারে জেসিবি ট্রাক্টর দিয়ে চলছে অবৈধভাবে মাটি উত্তোলন, যার বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা প্রশাসনের। মুর্শিদাবাদে অবৈধ মাটি কারবারে প্রশাসনের কড়া অভিযান, আটক ট্রাক্টর ও জেসিবি। মুর্শিদাবাদের ডোমকলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে বড় সড় পদক্ষেপ নিল প্রশাসন। এদিন ডোমকলের কদমতলা এলাকায় অভিযান চালিয়ে দুটি মাটি বোঝাই ট্রাক্টর ও একটি জেসিবি আটক করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে ডোমকলের ভারপ্রাপ্ত বিএলআরও সত্যজিৎ রায়ের নেতৃত্বে অভিযান চালায় প্রশাসন ও পুলিশ। অভিযোগ, 3 ফসলি জমি থেকে মাটি কেটে চড়া দামে বিক্রি হচ্ছিল। তবে এদিন প্রশাসনের উপস্থিতিতে টের পেয়ে পালায় চালক ও মাটি মাফিয়ারা। যদিও এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি, চলছে তদন্ত। এদিকে বিএলআরও সত্যজিৎ রায়ের স্পষ্ট হুঁশিয়ারি, অপরাধ করলে কেউ রেহাই পাবে না। এ ধরনের কাজ রুখতে অভিযান চলবে। আমরা আমাদের সূত্র মারফত খবর পেয়েছিলাম যে বর্তনাবাদের কদমতলা এলাকাতে এরকমভাবে অবৈধ মাটি কাটার কাজ হচ্ছে। তো সেই খবর পাওয়ার পরই আমরা আমাদের যে আরআই সাহেব এবং বাকি আমিন আর আদার স্টাফদেরকে ওখানটাতে পাঠিয়েছিলাম। তো ওখানে আমরা গিয়ে যেটা দেখলাম যে ওখানে ট্র্যাক্টরে করে মাটি তোলা হচ্ছে আর একটা জেসিবি এক্সকাভেটর দিয়ে মাটি তোলা হচ্ছে। তো সেগুলো আমরা উদ্ধার করে আনতে পেরেছি। ওখানে মানে যাওয়ার পর যে লোকজন ছিল তারা তো পালিয়ে যায়, যাই হোক ওদের ধরা সম্ভব হয়নি, কিন্তু সেসব যেসব যন্ত্রপাতিগুলো ছিল সেগুলো আমরা উদ্ধার করে নিয়ে আসতে পেরেছি। তারা কি পুরো অবৈধভাবে মাটি কাটছিলেন? হ্যাঁ, কারণ তাদের কাছে ওই মাটি কাটার কোনো প্রায়র পারমিশন ছিল না, কোনো কাগজপত্র তারা দেখায়নি। আর যেখান থেকে মাটি কাটা হচ্ছিল সেটা একটা কৃষি জমি, কাজেই ওটা পুরোপুরি অবৈধ ছিল। তবে এই বেআইনি কাজের সঙ্গে কারা যুক্ত তার তদন্ত শুরু করেছে পুলিশ, যার বিরুদ্ধে বর্তমানে কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট, খবর বাংলা।